বাংলাদেশ 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 অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এই যে দারুণ পারফরম্যান্স, এর প্রধান মূলেই রয়েছে বাংলাদেশের পেসাররা। আর বাংলাদেশের পেসাররা যে দুর্দান্ত ফর্ম দেখিয়ে দিয়েছে তা অবিশ্বাস্য। এতদিন বাংলাদেশের পেসাররা সবসময় ডমিনেট করতো বাংলাদেশের নিজের মাটিতে। সবাই বলতো যে অন্য দেশের মাটিতে গিয়ে খেলিয়ে দেখাও, দেখি কেমন পারো। হ্যাঁ, ঠিক আজকে সেই প্রমাণটাই দিল বাংলাদেশ। বিউটি, হোয়াট আ বিউটি হাসান মাহমুদ, হোয়াট আ বিউটি হাসান মাহমুদ, কি ম্যাজিক দেখাইলো হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে 6টি উইকেট তুলে নিয়েছে, একাই যেন দোষিয়ে দিলেন অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে 193 রানে অল আউট হয়ে গিয়েছে। আপনি একবার কল্পনা করে দেখুন, বাংলাদেশের মতো একটা দল যে কিনা দ্বিতীয়বারের মতো খেলতে গেছে অস্ট্রেলিয়ার মাটিতে, এবং অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে তারা যে ডোমিনেটটা করতে পারছে, এটাই সব থেকে বড় পাওয়ার বিষয়। বাংলাদেশের বোলাররা রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে। অস্ট্রেলিয়া 193 রান তুলতেই পারত না যদি না তানজিদ তামিম 2 রানের মাথায় স্টিভেন স্মিথের ক্যাচটা ড্রপ না করত। একবার কল্পনা করে দেখুন। আর এর জন্য সব থেকে বড় যে অবদান, তারা হচ্ছে বাংলাদেশের পেস বোলাররা। বাংলাদেশের পেস বোলার 3 জনের নাম আজকে বিশেষ করে বলবো। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন। এই 3 জনের ত্রয়ী টোটাল অস্ট্রেলিয়াকে একেবারে ধ্বংস করে দিয়েছে। একবার দেখুন, হাসান মাহমুদ উইকেট নিয়েছে 6টা, যেখানে তাসকিন আহমেদ নিয়েছে 2টা এবং এবাদত হোসেন নিয়েছে 2টা উইকেট। কোন স্পিনার এইখানে উইকেট আদায় করতে পারেনি। টোটাল অস্ট্রেলিয়ার মতো দলের 10টা উইকেটই আদায় করে নিয়েছে বাংলাদেশের পেস বোলাররা। আপনি একবার চিন্তা করুন, এইখানে যদি এই বোলারদের সাথে বাংলাদেশের সব থেকে সেরা স্পিড স্টার নাহিদ রানা যদি আজকের এই টেস্ট ম্যাচটাতে থাকতো, তাহলে একবার চিন্তা করে দেখুন অস্ট্রেলিয়ার কি সমস্যাটাই না হতো, কি পরিমাণ ভুগাটাই না ভুগতো এই অস্ট্রেলিয়া। হয়তো তারা আরো আগে অল আউট হয়ে যেত, কারণ নাহিদ রানা স্পেশাল বাংলাদেশের স্পেশাল ওয়ান ফর বাংলাদেশ শুরুটা করেছিল হাসান মাহমুদ ট্রাভিস হেডকে দিয়ে। 22 রানে তাকে সাজগড়ে পাঠায়। তারপর আরেক ওপেনার জ্যাককে সাজগড়ে ফিরান সেই হাসান মাহমুদই 23 রানেই তাকে সাজগড়ে ফিরান। অর্থাৎ পরপর 2 উইকেট তিনি নিয়েছিলেন অতি দ্রুত সময়ে, যার ফলে কিছুটা আসলে হকচকিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া দল। তারপর তাদের তৃতীয় উইকেট মার্নুস লাবুসাঙ্গে এই ওয়ান ডাউন ব্যাটসম্যানকে ফিরান এবাদত হোসেন। মাত্র 1 রানেই তাকে সাজগড়ে ফিরিয়ে দেন। তারপরে স্টিভেন স্মিথ, এই স্টিভেন স্মিথ 2 রানের মাথায় তিনি আসলে একটি ক্যাচ দেন স্লিপে, যেখানে মিস করেছে বাংলাদেশের তানজিদ তামিম। এই তানজিদ তামিম মিস করার ফলে স্টিভেন স্মিথ তার নিজের কেরিয়ারের একটি 50 তুলে নেন। 71 রান করে দলকে একটা সতেজ প্রাণবন্ত একটা অবস্থানে নিয়ে গিয়েছেন। 193 রানে লিড দিতে সক্ষম হয়েছেন। না হলে আজকে বাংলাদেশ যেখানে 36 রান বা 100 রানের নিচে অল আউট হওয়ার কথা ছিল, সেখানে উল্টো অস্ট্রেলিয়া 100 রানের আগে অল আউট হয়ে যেত বাংলাদেশের মতো একটা দলের সাথে। তারপরে স্টিভেন স্মিথকে শেষ পর্যন্ত হাসান মাহমুদই আউট করেছে 71 রানে। তারপর হচ্ছে ক্যামেরন গ্রিনকে 13 রানে সাজগড়ে ফিরিয়েছে তাসকিন আহমেদ। বাংলাদেশের যে স্পিড স্টার যাকে বলা হয় তাসকিন আহমেদ, বর্তমানে সেই তাসকিন আহমেদ 13 রান করে 13 রানে আউট করে সাজগড়ে পাঠিয়েছেন। তারপরে অ্যালেক্স ক্যারি, যিনি উইকেট রক্ষক ব্যাটসম্যান অস্ট্রেলিয়া দলের, তাকে 19 রানে আসলে বোল্ড আউট করেছে বাংলাদেশের এবাদত হোসেন তাকে বোল্ড আউট করে একটি স্যালুট দিয়েছেন। দুর্দান্ত একটি দৃষ্টিভঙ্গি ছিল বাংলাদেশের সেই দৃশ্যটা। তারপর হচ্ছে বে ওয়েবস্টার, তাকে তাসকিন আহমেদ 12 রান করে একদম বোল্ড আউট করে দিয়েছেন। তিনি পেভিলিয়নে সাজগড়ে ফিরে গেছেন মাত্র 10 রান করে। তিনি পেভিলিয়নে ফিরে গেছেন মাত্র 12 রান করে। তারপর প্যাট কামিন্স, অস্ট্রেলিয়া দলের যে অধিনায়ক প্যাট কামিন্স আজকে ভালো একটা খেলতে পারেনি। তিনি মাত্র 9 রান করেই সাজগড়ে ফিরেছেন। তাকে অবশ্য আউট করেছেন হাসান মাহমুদ ক্যাচ দিয়েছে লিটন দাসের কাছে, এভাবে তিনি আউট হয়েছেন ক্যাচের মাধ্যমে কিপারের কাছে। 9 রান করে তিনি সাজগড়ে ফিরেন। তারপরে মিচেল স্টার্ক, যাকে বলা হয় দুঃসময়ের ব্যাটসম্যান অস্ট্রেলিয়া দলের,
কারণ অস্ট্রেলিয়া বারবার যখন বিপদে পড়ে খাদের কিনারায় চলে যায় তখন এই মিচেল স্টার্ক এমনকি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচেও এই অস্ট্রেলিয়াকে বারবার তিনি বাঁচিয়েছেন। এই মিচেল স্টার্ক আজকে তিনি তার জাত চিনাতে পারলেন না, কিংবা ব্যাট হাতে তিনি আসলে দাঁড়াতে পারলেন না। মিচেল স্টার্ক 1 রান করেই তিনি সাজঘরে ফিরেন। তবে বল খেলেছিলেন 11টি, তাকে অবশ্য আউট করেছে হাসান মাহমুদ। লিটন দাসের কাছে ক্যাচ দিয়ে তিনি সাজঘরে ফিরেন। শেষ দিকে নাথান লায়ন 7 রান করেছে। 13 বল খেলে তিনি 7 রান করেছে, তাকে আউট করেছে অবশ্য হাসান মাহমুদ। তিনি অবশ্য তানজিদ তামিমের কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন, অর্থাৎ স্লিপে ক্যাচ দিয়েছেন তিনি। তারপর যে শেষ উইকেট জোশ হাজেলহুড, তিনি আসলে নট আউট ছিলেন, কারণ হচ্ছে তার আগেই তার যে পার্টনার স্টিভেন স্মিথ তিনি আউট হয়ে গিয়েছিলেন 71 রান করে। 198 রানে অল আউট হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। এক নজরে আমরা একটু দেখে নেই, তাসকিন আহমেদ তিনি 2 উইকেট শিকার করেছেন, হাসান মাহমুদ 6 উইকেট এবং এবাদত হোসেন 2 উইকেট শিকার করেছেন। এখন দেখার বিষয় বাংলাদেশের ব্যাটাররা কিভাবে তাদের বোলারদের ডমিনেট করতে পারে, নাকি আসলে তাদের থেকেও বেশি শোচনীয় অবস্থা হয় বাংলাদেশের ব্যাটারদের, এখন এটাই দেখার অবস্থা। যদি বাংলাদেশের ব্যাটাররা ভালো করতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের এই টেস্ট ম্যাচ জিতা অবশ্যই অনেকটা এগিয়ে যাবে। অস্ট্রেলিয়ার মতো মাটিতে বাংলাদেশ টেস্ট জয়ের যে একটা সম্ভাবনা ক্রিয়েট হবে, এই সম্ভাবনাটা তৈরি করতে পারবে যদি বাংলাদেশের ব্যাটাররা আজকে ভালো পারফর্ম করতে পারে, অ্যাটলিস্ট আজকে এবং কালকের দিনটা খেলতে পারে। তবে যেহেতু এখানে পেস এটাকে পিচ বানিয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটারদেরও কঠিন পরীক্ষা দিতে হবে, কারণ তাদের মাটিতে অ্যাটলিস্ট তাদের মতো যে ব্যাটসম্যান রয়েছে তারা বাংলাদেশের বোলারদের সামনে এইভাবে মুখ থুবড়ে পড়ে গিয়েছে। তো আমার কাছে মনে হয় বাংলাদেশের ব্যাটাররা আরো খারাপ সিচুয়েশন হতে পারে যদি বাংলাদেশ এই ব্যাটসম্যানরা একটু ভালো লিড নিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে বাংলাদেশ এই টেস্ট ম্যাচটি জয় পেতে পারে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে।